লালদিয়া ও পানগাঁও বন্দরে চুক্তি নিয়ে অস্বচ্ছতা, তাড়াহুড়ো এবং মূল্যায়ন প্রক্রিয়া পাশ কাটে আনার অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে বন্দর নিয়ে বিরোধের পেছনে অনৈতিক লেনদেন ও রাজনৈতিক স্বার্থ জড়িত। তাগিদ দিলেন জনমতের সন্দেহ দূর করে ব্যবসায়িক গোপনীয়তা ছাড়া বাকি তথ্য প্রকাশের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে বুড়িগঙ্গার তীরে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল। বছরে এ টার্মিনালের লোকসান ২২ কোটি টাকা। গেল ১২ বছরে এই অঙ্ক ঠেকেছে ৩০০ কোটিতে, যার মূলে দুর্নীতি এবং দীর্ঘ ওয়েটিং টাইম। স্বচ্ছতা বাড়াতে আগামী ২২ বছরের জন্য পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ। চুক্তি অনুযায়ী সরকার বছরে ফি পাবে ১,০১,০০,০০০ টাকা। প্রতি কন্টেইনার থেকে মাশুলও মিলবে আরও ২৫০ টাকা হারে। মেডলক টার্মিনালটির উন্নয়নে বিনিয়োগ করবে $৪ কোটি। কটন ওয়্যারহাউস তৈরির পাশাপাশি নিজস্ব বার্থ জাহাজ এবং ট্রাক ও ফ্রিজিং ট্রাক ক্রয় হবে টার্মিনালের জন্য। অন্যদিকে ডেনমার্কের এপিএম টার্মিনালের সঙ্গে ৩৩ বছর মেয়াদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি হয়েছে। কোম্পানিটি বিনিয়োগ করবে প্রায় ৬,৭০০ কোটি টাকা। বিনিময়ে আদায় করা মাশুলের মুনাফার ভাগ পাবে দুপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে কনসেশন চুক্তির মূল দলিল প্রকাশ না করার নজির থাকলেও বন্দর দুটির দ্রুত গতিতে শেষ হওয়া চুক্তির শর্ত গোপনীয় রাখায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। পলিসি মেকারদের দরকার হচ্ছে এটা ক্লিয়ার, দেখো দিস ইজ ইট, আমরা এই ক্লজগুলিতে আমরা চুক্তি করতেছি, তাইলে তো আর বিভিন্ন জনে আজগবি মাথার থেকে কোনো তথ্য বের করতো না। চট্টগ্রাম বন্দরে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের কন্টেইনার পণ্যের ৯৯% পরিবহন হয়ে থাকে, যেখানে কন্টেইনার পরিবহনে জট নিয়মিত ঘটনা। আগামী দিনে যা বৈদেশিক বাণিজ্যের জটিলতা বাড়াবে। বিশেষজ্ঞদের মত, বন্দর নিয়ে বিরোধিতার মূলে অনৈতিক লেনদেন আর রাজনৈতিক স্বার্থ। বিদেশিদের হাতে গেলে আপনি ফরেন কোনো কোম্পানি দেখেন, তাদের এফিসিয়েন্সি অনেক হাই, অনেক লোক চাকরি হবে, অনেকের যে অবৈধ ইনকাম ছিল সেটা হবে। পোস্ট এলডিসি গ্রাজুয়েশন পর যে শুল্কমুক্ত বা ডিউটি ফ্রি যে আমরা ফেসিলিটি জাপানে পাই, এটা উঠে যাওয়ার ক্ষেত্রে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। যদি জাপানের মতো একটা বিগ ইকোনমির সাথে একটা ইপিএ সাইন করতে পারে, তাহলে ইট উইল গিভ এ সিগন্যাল টু আদার মানে বিগ ইকোনমি যে তারাও হচ্ছে বাংলাদেশের সাথে এই ধরনের এগ্রিমেন্ট সাইন করতে পারবে। স্বল্পোন্নত দেশে উত্তরণ সহ বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা ও দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। বিশেষজ্ঞদের মত, চুক্তিতে ব্যবসায়িক বিষয় ছাড়া যা প্রকাশে বাধা নেই, তা প্রকাশে দূর হবে জনমনে তৈরি হওয়া সন্দেহ। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।